ইরান যুদ্ধের জেরে ৩ মাসে তেল কোম্পানিগুলো মুনাফা করেছে $93 বিলিয়ন। এক বছরের ব্যবধানে তাদের লাভের অঙ্ক প্রায় দ্বিগুণ হয়েছে। সবচেয়ে বেশি মুনাফা করেছে সৌদি আরামকো। বিশ্ব যখন জলবায়ুর বিরূপ পরিবর্তনের মুখোমুখি, মানুষ খাচ্ছে উচ্চ জ্বালানি ব্যয়ে, তখন বড় তেল কোম্পানিগুলোর মুনাফা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবাদীরা। দাবি উঠেছে এসব কোম্পানিকে ন্যায্য কর দিতে বাধ্য করতে হবে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এ বাংলা প্রবাদের আক্ষরিক চিত্রায়ন যেন দেখা গেল বৃহৎ ৮ তেল কোম্পানিগুলোর মুনাফায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যাচ্ছে, ইরান যুদ্ধ শুরুর পর এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে সৌদি আরামকো, BP, শেল, ইকুইনর, টোটাল এনার্জিস, এনি, শেভরন এবং এক্সন মোবিল, এই ৮ কোম্পানিগুলোর সম্মিলিত মুনাফা দাঁড়িয়েছে প্রায় $93 বিলিয়ন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গেল বছর একই সময় তাদের মুনাফা ছিল $50 বিলিয়ন কম, অর্থাৎ এক বছরের ব্যবধানে তাদের লাভ প্রায় দ্বিগুণ হয়েছে। হিসাব অনুযায়ী এই সময় কোম্পানিগুলো প্রতি মিনিটে গড়ে $7 লাখ বেশি মুনাফা করেছে। সবচেয়ে লাভ করেছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো। এরপর আছে এক্সন মোবিল, শেরবন ও শেল। শেরবন ও এক্সন মোবিলের বিপুল মুনাফার সমালোচনা করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, ইরান যুদ্ধের সুযোগ নিয়ে কোম্পানিগুলো অতিরিক্ত লাভ করেছে এবং প্রয়োজনে সেই লাভ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, বিশ্ব যখন দাবানল খরা ও উচ্চ জ্বালানি ব্যয়ের সঙ্গে লড়ছে, তখন বড় তেল কোম্পানিগুলো মানুষের দুর্ভোগকে মুনাফায় পরিণত করছে। জলবায়ু বিপর্যয়ের ক্ষতিপূরণে এসব কোম্পানিগুলোকে ন্যায্য কর দিতে বাধ্য করার সময় এসেছে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, জীবাশ্ম জ্বালানি ব্যবহার বৈশ্বিক উষ্ণায়নকে আরও ত্বরান্বিত করছে। এই গ্রীষ্মে ইউরোপে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহে প্রায় 20,000 মানুষের মৃত্যু হয়েছে। এশিয়া মুখোমুখি হয়েছে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার। ঋতু সাহা, চ্যানেল 24।